শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সকাল সকাল আমি ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ ভোগের খিচুড়ি দিয়ে ভিডিওটা শুরু করেছি। আর মেয়েরা তো জল খাবারে মানে খিচুড়ি পায়েস যে রাতের ভোগ ছিল সেটাই বেঁচেছিল, সেটাই মেয়েরা খাচ্ছিল। আর এই যে ফলটা, এই ফলটা তো ছোটো মেয়ের খুব পছন্দ, পানি ফল। তো তার জন্য দেখতে দেখতে ওর বাবা কিনে নিয়ে এসেছিলো। আর এখানে দেখো মানে দুপুরে রান্না শুরু করে দিয়েছি, কারণ আগের দিনে তো সবাই উপোস করেছিল মেয়েরা। তো উপোস করে তো তাড়াতাড়ি ভাত খেতে চাইবে, কারণ আগের দিন ভাত খায়নি। তো দেখো এখানে আলু পোস্ত আর ভাত ডাল তো মেয়েদের জন্য আগে করে দিয়েছি, কারণ ওরা ছট করবে, পুজো করবে। তার জন্য মানে ওরা তো নিরামিষ খায়, পেঁয়াজ রসুনও খায় না, সেই জন্য আগে মানে এক সাইডে রান্না করে রেখে দিয়েছি। আর এখন কড়াইতে দেখো এখানে মাংস রান্না করবো, ওর বাবা খাবে পাঁঠার মাংস। তার জন্য দেখো মশলাটা বেটে নিয়েছি এখানে। আর এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি কড়াইতে, কারণ মাংসটা বসাবো। আর মাংসটা তো তাড়াতাড়ি বানায়নি, কারণ ওর বাবা তো ওই জায়গায় নিমন্ত্রণ বাড়ি খেতে গেছে। তো দুপুরবেলা বললো খাবে না, তার জন্য তো তাড়াতাড়ি রান্না করিনি, ধীরে সুস্থে রান্না করছি। আর সেই জন্য দেখো একটু দেরি হলো রান্না করতে। আর মেয়েদের তো আলু পোস্ত ভাত তো করে দিয়েছি আগে, ওরা খাবে বলে। আর মাংসটা হলে সুস্থি হলেও হবে, কারণ রাত্রেবেলায় খাবে একেবারে। আর এখানে দেখো সব কিছু মশলাপাতি দিয়ে ভাবলাম কষতে মানে করতে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ভালোভাবে মানে ভাজা হবে, সেদ্ধ হবে আর ভালোভাবে কষাটাও ঠিক হয়ে যাবে। তাই নুন হলুদ মশলাপাতি সব কিছু দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আর মেয়েরা খাবারটা দিয়ে দেবো তাকে, ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে, কারণ ওরা তো খাবে না। সেই জন্য ভাবলাম যে মানে ঢাকা দিয়ে আর মেয়েরা খেতে দিয়ে দেবো। তো ওরা খাওয়া দাওয়া করে দেখো, তা একটু চলে আসলাম আমাদের রোডের সাইডে সকালবেলা দেখো যে ভিডিও করতে, কারণ গেটে এগুলো ভালোভাবে রাত্রেবেলা ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখাও হয়নি। তো সকালবেলা পুজো হয়েছে, দেখো যজ্ঞও হয়েছে, কারণ রাত্রেবেলা হয় না, মানে দেরি হয়ে গেছিলো অনেকটা, সেই জন্য যজ্ঞটা করা হয় না, সকালবেলায় প্রত্যেক বছরই করা হয়। তো দেখো এখানে পুজো টুজো সব কিছু রেডি হয়ে গেছে। আর কালীমেলা তো পরিষ্কার হয় না এখনও। আর এখানে দেখো মেয়ের জন্য যে একটা মানে সোয়েটার অর্ডার করেছিল আমার যা, তো দেখো সোয়েটার তো ওটা এলো না, মানে গেঞ্জি টাইপের কিছু মানে আলো। তো সেটা ভাবলাম যে থাক, ভাবলাম যে রিটার্ন করে দেবো। তো ভাবলাম যে পাতলা ঠান্ডা মানে ঠান্ডা থেকে পরা হবে, সেই জন্য আর রিটার্ন করা হলো না। তো সেখানে দেখো আর মেয়েরা এখানে দেখো দুজন বসে বসে একটু খেলা করছিল দুজনের। তো আমি ভিডিওটা নিয়ে মোবাইলটা নিয়ে ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই। আর দুজন তো একই রকম ড্রেস পরে নিয়েছে দেখো, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো ঘুরতে ঘুরতে তো মাংস রান্না হয়েই গেছে। তো মাংস দেখো রান্না সেদ্ধ হয়ে গেছে, তো রেখে দিলাম। আর তারপর চলে এলাম সন্ধেবেলা একেবারে। তো সন্ধেবেলায় সন্ধেবাতিতে দেওয়া হয়ে গেছে। আর বড় মেয়ে প্রদীপ দেখাচ্ছিল দেখো, কালী মন্দির এখন তো 3 দিন 4 দিন দিতেই হয় প্রদীপ, মানে প্রত্যেক দিন। তো সেখানে দেখো এখানে দিতেছিল মেয়ে, তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরকে দেখাই। আর এখানে কালী মন্দিরে দিয়ে দেখেছি, এখানে শিব ঠাকুরের কাছেও দেওয়া হয়েছে। আর আমাদের যে ঘরের বাইরে চৌকাটাতে মানে চারদিকে দিতে হয়, সেখানে দিচ্ছিল মেয়ে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো মেয়েদের তো বাজি ফটকার এখনও শেষই হয় না, কারণ ওদের তো এখন 3 দিন 4 দিন মানে চলতেই থাকবে মস্তি। তো দেখো এরা এখানে ফোটাচ্ছিল, তো সেটাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর ছোটো মেয়েও তো মানে ভয় পাচ্ছিল, তো একটু একটু করে ও করছে। আর এখানে দেখো পদ্ম ফুলের যে গাছটা নিয়ে এসেছিলাম, তো দেখো আমার এই বছর হয়েছে, মানে প্রত্যেক বছরে নিয়ে আসি ডাল, কিন্তু একবারও হয় না, তো এবারে দেখো হয়েছে। তো ফুটলে তোমাদেরকেও দেখাবো, এখন তো করেই আছে। আর সন্ধেবেলা দেখো মানে লাইট যে আমাদের সেই রোডের সামনে যে লাইটিং মানে কাজ করেছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। কারণ এবছর মানে আগের দিনে তো দেখা হয় নাই, মানে পুজোতে ব্যস্ত ছিল সব। আর মেয়েরা বলছিল ডান্স করবে। আর এখানে দেখো তো ওই রোডের সামনেও যে বাজি ফটকা ওরা ফোটাচ্ছে, এখানে আমার জায়ের যে ছেলেটা ও ফোটাচ্ছিল। তো এরা তো ওই বড়ো ফটকাগুলো ফোটাতে পারে না মেয়েগুলা, তো আমার জায়ের ছেলে এও ফোটাচ্ছিল। তো দেখো রোডের সামনে গাড়িও পার হচ্ছিল, তো তারপর ডান্স করছিল মেয়েরা। ভাবলাম বলছি আগের দিন তো করতে পারিনি পুজোতে, তো পরের দিনেই ডান্স করে প্রত্যেক বছর। তো দেখো এখানে 4 জন মিলে লেগে পড়েছে ডান্স করতে, প্রত্যেক বছরই ডান্স তো চলতেই থাকে। আর ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।